প্রতি বছর সারা বিশ্বে লাখ লাখ সিনেমা মুক্তি পায় এবং এগুলো নানা ধরনের ও ভিন্ন ভিন্ন ঘরানায় তৈরি হয়। অ্যাকশন থ্রিলার সিনেমা আজকাল দর্শকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। ইতিমধ্যেই বিশ্বজুড়ে অনেক জনপ্রিয় অ্যাকশন থ্রিলার সিনেমা মুক্তি পেয়েছে। আজকের পর্বে আমরা দেখব বিশ্বের শীর্ষ 10টি সবচেয়ে জনপ্রিয় অ্যাকশন থ্রিলার সিনেমা, যেগুলোর প্রতি দর্শকদের আগ্রহ ও চাহিদা সারা পৃথিবীতেই সমান। নো এস্কেপ 2025 সালের একটি আমেরিকান অ্যাকশন থ্রিলার সিনেমা, যা পরিচালনা করেছেন জন এরিক ডাউডল। এতে অভিনয় করেছেন ওয়েন উইলসন এবং লেক বেল। গল্পে দেখা যায় এক প্রবাসী প্রকৌশলীকে, যিনি তার পরিবার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার এক অজ্ঞাত দেশে আটকা পড়েন এক ভয়াবহ রাজনৈতিক বিদ্রোহের মধ্যে। জীবন মৃত্যুর এই লড়াইয়ে তারা টিকে থাকার চেষ্টা করেন এক অচেনা ও বিপজ্জনক পরিবেশে। সিনেমাটি উত্তেজনাপূর্ণ, তীব্র অ্যাকশন দৃশ্য এবং আবেগময় মুহূর্তে পরিপূর্ণ। সিনেমাটির মোট দৈর্ঘ্য 1 ঘন্টা 43 মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং 6.7। এক্সট্রাকশন 2023 একটি আমেরিকান অ্যাকশন থ্রিলার সিনেমা, যা পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ। এতে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, যিনি একজন দক্ষ ভাড়াটে যোদ্ধা টাইলার রেকের ভূমিকায় অভিনয় করেছেন। গল্পে দেখা যায় টাইলার রেককে নিয়োগ দেওয়া হয় এক নিষ্ঠুর অপরাধ প্রধানের পরিবারকে জর্জিয়ার একটি কারাগার থেকে উদ্ধার করার জন্য। কিন্তু মিশনটি যত এগোয়, পরিস্থিতি তত জটিল ও প্রাণঘাতী হয়ে ওঠে। সিনেমাটি বিশাল অ্যাকশন দৃশ্য, উত্তেজনাপূর্ণ লড়াই এবং দমবন্ধ করা স্টান্টে পরিপূর্ণ। সিনেমাটির মোট দৈর্ঘ্য 2 ঘন্টা 2 মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং 7.0। স্টিল রেইন 2017 সালের একটি দক্ষিণ কোরিয়ান অ্যাকশন থ্রিলার সিনেমা, যা পরিচালনা করেছেন ইয়াং উশুক। এতে অভিনয় করেছেন জুং উসাং এবং কওয়াক ডোউন। গল্পটি উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে, যেখানে উত্তর কোরিয়ায় ঘটে যাওয়া এক অভ্যুত্থান এবং পরমাণু যুদ্ধ ঠেকানোর এক মরিয়া মিশনকে কেন্দ্র করে কাহিনী এগোয়। সিনেমাটি উত্তর ও দক্ষিণ কোরিয়ার ভঙ্গুর সম্পর্কের দিকগুলো গভীরভাবে তুলে ধরেছে। সিনেমাটির মোট দৈর্ঘ্য 2 ঘন্টা 19 মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং 7.1। মৌসুল 19 সালের একটি আরবি ভাষার আমেরিকান অ্যাকশন থ্রিলার সিনেমা, যা পরিচালনা করেছেন ম্যাথিউ মাইকেল কার্নাহান। সিনেমাটি 2016 সালের মসুলের যুদ্ধ অবলম্বনে নির্মিত, যেখানে ইরাকি সরকারি বাহিনী ও মিত্রবাহিনী মিলে আইসিসের দখল থেকে শহরটি মুক্ত করে। সিনেমাটিতে অভিনয় করেছেন সুহাইল দাব্বাজ এবং অ্যাডাম বেশা। এটি যুদ্ধের নিষ্ঠুরতা, সাহসিকতা এবং মানবিক বেঁচে থাকার সংগ্রামকে গভীরভাবে উপস্থাপন করেছে। সিনেমাটির মোট দৈর্ঘ্য 1 ঘন্টা 41 মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং 7.1। বুলেট ট্রেন 2022 সালের একটি আমেরিকান অ্যাকশন কমেডি সিনেমা, যা পরিচালনা করেছেন ডেভিড লিচ। গল্পে দেখা যায় লেডিবাগ নামের এক দুর্ভাগ্যা খুনিকে, যার কাজ শুধু একটি ব্রিফকেস উদ্ধার করা। ঘটনাটি ঘটে জাপানের টোকিও থেকে কিয়োটোগামী এক হাই স্পিড বুলেট ট্রেনে। প্রতিটি বগিতে লুকিয়ে থাকে নতুন নতুন বিপদ ও শত্রু। সিনেমাটি স্টাইলিশ পরিচালনা, বুদ্ধিদীপ্ত হাস্যরস ও দারুণ অ্যাকশন দৃশ্যের জন্য প্রশংসিত হয়েছে। সিনেমাটির মোট দৈর্ঘ্য 2 ঘন্টা 7 মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং 7.3। দ্য সিক্রেট সোলজার্স অফ বেঙ্গাজি 2016 সালের একটি আমেরিকান জীবনীভিত্তিক অ্যাকশন থ্রিলার সিনেমা, যা পরিচালনা করেছেন মাইকেল বে।
গল্পে দেখা যায় ৬ জন অ্যানেক্স সিকিউরিটি টিম সদস্যকে, যারা ২০১২ সালের ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেঙ্গাজি শহরে আমেরিকান কূটনৈতিক ভবন রক্ষার জন্য লড়াই করে, যখন সশস্ত্র মিলিট্যান্টদের একের পর এক হামলায় পুরো কম্পাউন্ড বিপদের মুখে পড়ে। সিনেমাটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এবং সাহস, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চিত্র ফুটিয়ে তুলেছে। সিনেমাটির মোট দৈর্ঘ্য ২ ঘন্টা ২৪ মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং ৭.৩। Take on your right. গাই রিচির দ্য কভেনেন্ট ২০২৩ সালের একটি আমেরিকান অ্যাকশন ড্রামা সিনেমা, যা পরিচালনা করেছেন গাই রিচি। এতে অভিনয় করেছেন জেক জিলেনহাল এবং দার সালিম। সিনেমাটি যুদ্ধের পটভূমিতে নির্মিত হলেও এটি মূলত এক মানবিক গল্প, যেখানে একজন মার্কিন সেনা ও তার আফগান দোভাষীর মধ্যে গড়ে ওঠা বন্ধনকে কেন্দ্র করে কাহিনী এগোয়। একে অপরের জন্য আত্মত্যাগ, কৃতজ্ঞতা এবং বেঁচে থাকার সংগ্রামের মতো আবেগময় দিকগুলো এখানে দেখানো হয়েছে। সিনেমাটির মোট দৈর্ঘ্য ২ ঘন্টা ৩ মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং ৭.৫। মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট 1 ২০২৩ সালের একটি আমেরিকান অ্যাকশন স্পাই সিনেমা, যা পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি। এতে টম ক্রুজ আবারও তার আইকনিক চরিত্র ইথান হান্ট হিসেবে অভিনয় করেছেন। সিনেমাটি চরম উত্তেজনাপূর্ণ অ্যাকশন, অবিশ্বাস্য স্টান্ট এবং গুপ্তচর বৃত্তির রহস্যে পরিপূর্ণ। এটি মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির ঐতিহ্য বজায় রেখে বাস্তবধর্মী সিনেমাটোগ্রাফি ও শ্বাসরুদ্ধকর দৃশ্যায়নের মাধ্যমে সীমা অতিক্রম করেছে। সিনেমাটির মোট দৈর্ঘ্য ২ ঘন্টা ৪৩ মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং ৭.৬। ইনসেপশন ২০১০ সালের একটি সায়েন্স ফিকশন অ্যাকশন হাইস্ট সিনেমা, যা লিখেছেন ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। এতে অভিনয় করেছেন লিওনার্দো ডিকাপ্রিও, যিনি একজন পেশাদার চোরের ভূমিকায় আছেন, যিনি মানুষের অবচেতন মনে প্রবেশ করে তথ্য চুরি করেন। গল্পে দেখা যায় তাকে এক বিশেষ প্রস্তাব দেওয়া হয়, যদি সে কারো অবচেতন মনে একটি ধারণা রোপণ করতে পারে, তাহলে তার অপরাধমূলক অতীত মুছে ফেলা হবে। সিনেমাটির জটিল গল্প, মনস্তাত্ত্বিক গভীরতা ও ভিজুয়াল এফেক্টের জন্য এক অনন্য সৃষ্টি হিসাবে বিবেচিত। সিনেমাটির মোট দৈর্ঘ্য ২ ঘন্টা ২৮ মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং ৮.৮। দ্য ডার্ক নাইট ২০০৮ সালের একটি সুপারহিরো সিনেমা, যা পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। গল্পে দেখা যায় ব্যাটম্যান, পুলিশ লেফটেন্যান্ট জেমস গর্ডন এবং জেলা অ্যাটর্নি হার্ভি ডেন্ট এর যৌথ প্রচেষ্টা, যারা একসঙ্গে গথাম সিটির সংগঠিত অপরাধ জগৎ ধ্বংস করতে কাজ করেন। কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেয় এক বিশৃঙ্খল মনোভাবাপন্ন অপরাধী মাস্টার মাইন্ড জোকার। সিনেমাটি গভীর কাহিনী, অনবদ্য পারফরমেন্স এবং পরিচালনার জন্য সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত। সিনেমাটির মোট দৈর্ঘ্য ২ ঘন্টা ৩২ মিনিট এবং এই সিনেমার IMDb রেটিং ৯.।